সদীর বাবা যখন হায়াতে ছিল তখন যাকেই ডেকেছে সেই এসেছে, আর সদীর বাবা পর্দায় চলে গেছে। এখন যে যার নিজের রাস্তারা বানিয়েছে, সদীর বাবার ডাকে আসেনি। এইবার বলো ইমানদার কারা? যারা সদীর বাবার ডাকে প্রত্যেকটা উরুষে আসে এরা ইমানদার, আর যারা নিজেরা আস্তানা বানায়, নিজেরা সদীর বাবাকে পেছনে ফেলে নিজেদের পীর বানিয়ে নিয়েছে, অতএব এরা হলো বেঈমান। হোক না দরবারের মুরিদ, নবীর মুরিদরা যেমন মুনাফিক, সদীর বাবার দরবারের মুরিদরা আজকে সদীর বাবার উরুসে সাড়া না দিয়ে এরাও প্রমাণ করছে কোরআনের মধ্যে মুনাফিক। পুরো কায়নাতে আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছে আসমান আর জমিনে প্রত্যেকেই নামাজ জেনে গেছে, কিন্তু মুল্লারা নামাজ জানে না। কারণ যদি জানতো আল্লাহ বলতো না ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন সূরা মাহুন। ওই নামাজীদের উপরে আফসোস, আল্লাহ বলছে আফসোস, ভয়ঙ্কর আযাব কারা? ওই মুসল্লিরা, ওই নামাজীরা যারা তার নিজের নামাজ থেকে বেখবর। এ কামবাকাত আল্লাহ বলছে আমার নামাজ নয় তো নিজের নামাজ করি। মোল্লা আল্লাহর নামাজ পড়তে যায়, নিজের নামাজ থেকে বেখবর। যে নিজের নামাজ জানে না, যে নিজের নামাজ কায়েম করে না, সে আল্লাহর নামাজ জানবে কি করে? কারণ আমি নিজেটা আমার কাছে, আর আল্লাহ তো অনেক দূরে। কত দূরে না, ঘর থেকে মসজিদে। আল্লাহ বলছে যেখানেই তুই থাক, হ্যাঁ, অহুয়া মাকুম আয়নামা কুনতুম সূরা আল হাদিদ, তুমি যেখানেই থাকে না কেন তোমার আল্লাহ তোমার সাথে থাকে। বলি মোল্লা তুমি ঘরে যখন আছো আল্লাহ তোমার সাথে আছে, ফের মসজিদে যাচ্ছিস কেন? ওটা কি আলাদা আল্লাহ আছে? তাহলে তোর ঘরের আল্লাহ, তোর আল্লাহ আলাদা, আর মসজিদের আল্লাহ আলাদা। কামবাকাত নামাজ পড়তে গিয়েও মুশরিক শিরক করছে। তা আমার আপনার দিল যদি স্বচ্ছ হয়ে থাকে, সদীর দরবার স্বচ্ছ, সেখানে হুমড়ি দিবে, আর যেখানে অস্বচ্ছ দিল তাদের সঙ্গে মেলামেশা রাখবে না। আমার সদীর বাবা কি ভালোবাসতেন, যদি উনি হায়াতে থাকতেন, যে আমার কিছু মুরিদ এই দরবার ছেড়ে অন্য জায়গায় আস্তানা লাগিয়েছে, এই দিনে আবার অন্য জায়গায় উরুস মানাচ্ছে, আমার সদীর বাবা কি ভালো মনে করতেন? তাহলে আমরা কি করে ভালো মনে করব? তার মানে এখানে প্রমাণ হলো কোরআন মোতাবেক যারা সদীর বাবার ডাকে সাড়া দেয় না, তারা রাসূলের ডাকে সাড়া দেয় না, তারা আলীর ডাকে সাড়া দেয় না, আল্লাহর ডাকে সাড়া দেয় না, কোরআনের ডাকে সাড়া দেয় না। আর যারা সাড়া দেয় না তাদেরকে কোরআন কি বলছে? মুমিন নয়, মুনাফিক। কারণ মোনাফেকের মধ্যে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, টুপি, সদীর, ওলি, আলী সব পাবেন, ভেতরে হিংসা পুষে রেখেছে। যে আলীকে আল্লাহ পাক বলেন আপনার জানকে ডেকে নাও। নবী পাক আলীকে জান হিসাবে ডেকেছিলেন, আর ইমাম হাসান হোসেনকে পুত্র হিসাবে ডেকেছিলেন, আর খাতুনে জান্নাতকে বেটি হিসাবে ডেকেছিলেন। অতএব এখানে নিশানা নারীকে ডাকা হলো ফাতেমাকে, আবনানা পুত্র হিসাবে ডাকা হলো ইমাম হাসান হোসেনকে, এবং জান প্রাণ নফস হিসাবে ডাকা হলো কাকে? না আলীকে। অতএব এখানে আলী সাহাবা নয়, সাহাবাদের উপরে নবীর জান, নবীর কদমে যদি সাহাবা থাকে তাহলে নবীর জান হলো আলী। যেখানে নবী মোহরে নবুয়ত, যে নবুয়তের জন্য নবীকে মোহরে নবুয়ত দেওয়া হয়েছে, এরপরে কোনো নবী আসবে না। তো এরপরে কি আসবে? মোহরে নবুয়তের পরে আদমের পর আদম থেকে একের পর এক নবী এসছে, একের পর এক নবী এসছে, আখেরে আমার নবী এলেন, এবং মোহরে নবুয়ত মানে ইসলাম মারা শেষ নবী। যেমন আমাদের সরকারি টাকার মধ্যে সরকারি মোহর না থাকলে তোমার 1000 টাকা এরকম করোড় করোড় টাকা কাগজের মতো ফেলা যাবে, পুড়িয়ে দেবে, জাল নোট, কারণ সরকারি মোহর নাই। তো নবুয়তের উপরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে, মোহরে নবুয়ত। নবীর পরে আর কোন নবী নাই, কিন্তু নবীর পরে কে আছে? নবীর পরে আছে তো মওলা আলী আছে। কারণ যেখানে নবীর মোহর খতম, মোহর শেষ, সেখানে মওলা আলীর কদম দিয়ে নবী দেখিয়ে দিয়েছেন, দেখো আমি নবী বিদায় নিচ্ছি গায়েবে, আর জাহেরে আসছে তোমাদের মওলা আলী। এখানে আমার মোহরে নবুয়ত তো রিজেক্ট নয়, গায়েব, লুকিয়ে গেছে। এখানে এলো কি আলীর কদম। অতএব আলীর কদমকে রিজেক্ট যদি করে দাও, খাতায় লেখা হবে হারাম জাদা। কারণ নবীর পরে তো আর কোন নবী আসবেনি, যা বানাবার আল্লাহ নবীকে দিয়ে আলীর কদম দিয়েছে। অর্থাৎ নবী বলতে যাচ্ছেন আমার নবুয়ত এখানে খতম, আলীর কদম এখান থেকে শুরু।
তো এই জন্যে এই আলীকে যারা সাহাবাদের নিচে ভাবে তারা হলো পাক্কা মুনাফিক। এরা ইনকার তো করতে পারেনি, কোরআন ও হাদিসে দলিল আছে। ফলে ইনকার করলে এদের বউয়ের পাছার কাপড় কিনতে পাবেনি, খেতেই পাবেনি। অতএব নিজের বউয়ের পাছার কাপড় কেনার জন্য আলী আলী করে মুখে, কিন্তু আলীকে করলেও মুখে করলেও সাহাবীদের নিচে যারা আলীকে ভাবে, কোরআন পাকের ভাষায় তাদেরকে ওলীদ বিন মুগিরার মতো জারজ বলা হয়েছে। জারজ মানে বোঝো? হ্যাঁ, শালীনতা বোধ রেখে ভাষাটা বলে যাব, আগে একটু বলে ফেলেছি। হ্যাঁ, এই একটু আগে কটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। আমলি মোল্লাকে বলবে যে আমাকে নাকি অনেকে বলে ইমতিয়াজ সাহেব খালি আমাদের মূল সাহেবদের গালাগালি করে। আমি বললাম বেকুফ, আমি কবে গালাগালি করলাম? ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছেন যে আহলে বায়াতের জিকির যারা করে তারা হলো মোমেন। আর আহলে বায়াতের যখন জিকির করা হয়, মুল্লারা কি করে? আহলে বায়াতের জিকিরকে বাদ দিয়ে অন্যান্য জিকির ছেড়ে দেয়। সাহাবাদের কাহিনী, জীবন কাহিনী, লাইলা মজনুর কাহিনী, ইতিহাস বিভিন্ন ছেড়ে দেয়। তো ইমাম শাফি বলছে যে আহলে বায়াতের জিকির করার সময় যারা এটাকে চেপে দিয়ে অন্য বিষয় ধরে, আমি তখন মনে করি এরা পাক্কা রেন্ডির বাচ্চা। এই কথাটা বলেছি, বিভিন্ন জায়গায় আমার ভিডিও ক্লিপ চলছে। তো ওই জন্য মোল্লারা বলে ইমতিয়াজ শুধু গালি দেয়। আমি ওদেরকে বললাম, ভাইদেরকে বলে কোরআনের দলিলটাও দিয়ে দিলাম ওদের মোবাইলে, আমরা নিয়ে যাও দলিলটা, যে মোল্লা ইমতিয়াজ সাহেব তো গাল দেয়নি, কারণ ইমাম শাফির কেতাব থেকে উনি হাওয়ালা দিয়েছেন। তাহলে গালটা কে দিয়েছে? ইমাম শাফি না দিলে, কেতাবটা না ছাপানো হলে আমি কিনতাম না, আর না কিনলে আমি পড়তাম না, আর না পড়লে আমি বলতাম না। তো বাপের বেটা হবি, কেতাবটাকেই ডাস্টবিনে ফেলে দে, তাহলে আমি কেতাব সংগ্রহ করব না, আর কেতাব পড়বো না, আর কে হারামজাদা রেন্ডির বাচ্চা বলবো না। তাতে বইটাকে ফেল। তোরা 4 ইমাম মানবি, আবার এক ইমামের কথাটাকে এড়িয়ে বলবি ইমতিয়াজ গাল দিচ্ছে। শোন বেকুব, দলিল দিয়েছি কোরআন থেকে, ইমতিয়াজ গাল দিয়েছে, গায়ে রেখে গেছে মুল্লা, উপরে আছে আল্লাহ। তো কোরআন পাকে কেন মুল্লাকে হারামজাদা বললো? সূরা কালাম 13 নম্বর আয়াত। বাপ মার নামে কোরআন পড়ে বকসাস, আর হারামজাদা তেলাওয়াত করে বাপ মার নামে বকসাচ্ছিস। হ্যাঁ, তারাবি খতমে উতুলুম বাদা যালিকা জানিম, কোরআনের আয়াত 13 নম্বর। উতুলুম বাদা যালিকা জানিম, হে নবী ও বদ মেজাজ, বড় কর্কশ মেজাজ, এর পরেও ও হারামজাদা। কে বললো? কে বললো? আল্লাহ বললো। তাহলে আমি এটা বাংলায় বললাম, এর আরবিটা কি? উতলিম বাদা জালিকা জানিম, আল্লাহু আকবার। কি বলে নামাজ পড়লাম? ও কর্কশ মেজাজ, ওর পরেও হারামজাদা, আল্লাহু আকবার। হায় রে নামাজ! হারামজাদা বলতেছে, আল্লাহু আকবার করতেছে। হারামজাদা বলতেছে, তারাবি খতম করতেছে। হারামজাদা বলতেছে, দোয়া করছে, আল্লাহ যা কিছু পড়েছি ওর বাম্মার নামে বক্সে দে। হারামজাদাকে বক্সে দে। মুল্লা কোরআন পড়েও অন্ধ। তা আমি এই জন্য বললাম, নারা দিতে গিয়ে কথাটা এসে গেল। এটা আমার ওয়াজের টপিক নয়, কারণ নারায় হায়দারি যাই নারা দেন, যেমন দেন, যার হায়দারি নাই তো তার পীরও নাই। खुदा नवाज को शमसुल औलिया बनाने वाला मेरे मौला अली है। सदीर बाबा को चिरागे मार्फत बनाने वाला तो मेरे मौला अली है। तो ब्रदर मिल्लत, आज के আমরা মুর্শিদ, পীর ও মুর্শিদ সদীর বাবা কি আপনার আপন না আমার আপন? খোদা নওয়াজ কি আপনার আপন না আমার আপন? কিন্তু আমি মনে করি আমার বাপ মা 14 পুরুষ থেকেও আপন। কেন আপন? না এনার দরবারে এসে আমি মৌলা আলীকে পেয়েছি, তাই ইনি আপন। এনাকে আপন না করলে আলী পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী পাওয়া যাবে না। আর আলী যার নাই তার নসিব কুত্তার থেকেও খারাপ। তো এই জন্য আমরা নারা দেবো কিসের? নারাতে হাত উঠাতে হয় কার? হায়দারির। রিসালাতে হাত ওঠাবার সুন্নতি নেই, দলিল নেই। নারায়ে তাকবীরে হাত ওঠাবো, দলিল নেই। কিন্তু নারায়ে হায়দারির পর থেকে যত নারা হবে হাত ওঠাবার দলিল আছে।
নবুয়তের নারাতে দলিল নাই, হাত ওঠাতে হবে। রিসালাতের নারাতে দলিল নাই, হাত ওঠাতে হবে। আল্লাহু আকবার তাওহীদের নারাতে হাত ওঠাতে হবে, দলিল নাই। কিন্তু হায়দারিতে হাত উঠাবার দলিল আছে। কি না, আদম থেকে নিয়ে নবী মুস্তাফা পর্যন্ত সব নবীকে পাঠিয়েছেন কি জন্য? পিয়নের কাজ কি? চিঠি বিলি করো। যে পোস্ট অফিস থেকে যার ঠিকানা, সেই ঠিকানা ধরে তার সেখানে চিঠি বা আরো জিনিসপত্র যে পাঠানো হয় পৌঁছে দেওয়া। তো ঠিক আদম থেকে নবী মুস্তাফা পর্যন্ত এরা পিয়নগিরি করেছেন। শুনলে অবাক হবেন না? হায় হায় হায়, শুনলে অবাক হবেন, পিয়নগিরি করেছেন। এই কোরআন আজ মওজুদ আছে, মুল্লা দেখে গিয়ে ইয়া আইয়ুহার রাসূল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আল্লাহ পাক আহ্বান করছেন, হে রাসূল, আল্লাহ পাকের পক্ষ হতে যাহা তোমার দিকে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, তাহা পৌঁছে দাও। হামা বাল্লাগতা রিসালাতার যদি তাহা না করেন, অর্থাৎ যেটা আল্লাহ তরফ থেকে নাজিল হয়েছে যদি পৌঁছে না দেন, তাহলে আল্লাহ পাকের রিসালাত পৌঁছানোই হলো না। জোরে বলো সুবহানাল্লাহ। কি সাংঘাতিক! নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, দিনে উসুল দিয়েছে, যা কিছু দিয়েছে 23টা বছর ধরে, আর আখেরে বলছে মাওলা আলীর বেলায়েতকে যদি না পৌঁছে দাও তো তুমি যাহা যাহা পৌঁছেছো, তুমি শুধু নয় হে নবী, আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যাহা পৌঁছানো হয়েছে কিছুই পৌঁছানো হলো না, সব রিজেক্ট করে দেওয়া হলো যদি আলীর বেলায়েত না পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়ানে সব নবীর নবুয়ত রিসালাত আলীর বেলায়েতের ভেতরে। আল্লাহ পাক তার নবীকে বলছে যদি আপনি পৌঁছে না দেন হে রাসূল, তাহলে আল্লাহর পয়গাম, আল্লাহর খবর, আল্লাহর দ্বীন, আল্লাহর উসুল পৌঁছানো হলো না। তার মানে নামাজ আলীর বদৌলতে, রোজা আলীর বদৌলতে, হজ আলীর বদৌলতে, যাকাত আলীর বদৌলতে, কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে সব আলীর বদৌলতে। তাই নবীকে বললেন পৌঁছে দাও, আর আমার নবী কি করলেন পৌঁছে দেওয়ার জন্য? 23টা বছর ধরে নবী পৌঁছেছেন, কোন জায়গায় হাত ওঠায়নি। আল্লাহ নামাজ দিয়েছে, হাত উঠিয়ে বলেনি। তাওহীদ দিয়েছে, হাত উঠিয়ে বলেননি। রোজা দিয়েছে, হাত উঠিয়ে বলেননি। বলছে এ নবী, শুধু বলবে না, করেও দেখাও। করে দেখাচ্ছে কি? আলীর হাত ধরেছেন, দুটো হাত ধরে নবী হাত উঠিয়েছেন। আলীর জন্য নবীকে হাত উঠানো হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওয়াজ করার ইচ্ছা নেই আজকে আমার, একটা আয়াতের উপরে একটু আলোকপাত করব। এই আয়াত পাকটা হচ্ছে আল কোরআন, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, সূরা আনফাল, মনে রাখবে, সূরা আনফাল, আয়াত নাম্বার 24, সূরা নাম্বার 6, সূরা নাম্বার 6, আয়াত নাম্বার 24, 24। এই আয়াত পাকে আল্লাহ পাক বলছেন, শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। পুরো আয়াত পড়ার সময় নেব না, আর পুরো আয়াত পড়তে গেলে তার মিনিং, তার ব্যাখ্যা, তার তাফসীল বিস্তারিত বলার সময় নেই, কারণ একটা আয়াত আমার 1 ঘন্টা কেটে যাবে। কিন্তু এটাকে আমি খুব মুক্তাসার হিসাবে নিয়ে যাব। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলতে চায়, সরাসরি এদিক ওদিক না করে, একদম সময়কে কম করে সরাসরি আমি শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাক কি বলতে যাচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যারা ঈমানদার, ঈমান এনেছো, মেনে নিয়েছো, অ্যাকসেপ্ট করে নিয়েছো। কি? যারা মেনে নিয়েছে কাকে? আল্লাহকে ও রসুলকে, এবং রসুলের মাধ্যমে যাহা এসছে মেনে নিয়েছে, একে ঈমানদার বলা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম, যখনই তোমাদেরকে আল্লাহ ও তার রাসূল আহ্বান করে, আল্লাহ ও তার রাসূল যখনই তোমাদেরকে ডাকে, তখনই তোমরা সেই ডাকে সাড়া দাও, মানে উপস্থিত হও, হাজির হও। তাহলে আল্লাহ ও তার রাসূল যখন ডাকবে সেই ডাকে হাজির হতে হবে। হাজির হতে হবে। তাহলে যারা হাজির হবে তারা কে? তারা মুমিন, ঈমানদার। তাহলে আল্লাহ ঈমানদার দিকে ডাকেছে। ঈমানদারকে চেনার জন্য একটাই নমুনা, আল্লাহ ও তার রাসূল ডাকলেই সাড়া দেবে, উপস্থিত হবে। তাহলে যারা সাড়া দেবে তারা ঈমানদার, আর যারা সাড়া দেবে না তারা ঈমানদার নয়। আমার এই লফজ, এই কথার দ্বারা ছোট্টের উপরে মন মস্তিষ্ককে একটুকু এক সুই করে রাখুন। যেমন সুই সুতো এক করতে হলে অন্য কারোর দিকে দৃষ্টি করলে সুইও যাবে না সূচের ভিতরে, আর ছুঁচো নেবে না সুইকে। তাহলে একবারে সবকিছু দূরীভূত করে দিয়ে নিজেকে হারি দিয়ে একনিবিষ্ট হয়ে, একনিষ্ঠ হয়ে, এক সুই হয়ে, একরূপ হয়ে, বাস এই কথাটা ফলো করি। আমার ফলোয়ার ভাই যারা আছে ফলো করি। আল্লাহ পাক বলছেন কি, যে হে ঈমানদারেরা, যখনই তোমাদিগকে আল্লাহ ও তার রাসূল ডাকবে তখনই তোমরা সেই ডাকে সাড়া দাও। কেন? কি লাভ আছে, উপকার কি আছে? লিমা ইউহয়িকুম, যেন তোমাদেরকে চিরঞ্জীবিত করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি জন্য ডাকলো? চিরঞ্জীবী, জীবিত করার জন্য ডাকা হলো। এই আয়াতটা নাজিল হয়েছে কয়েকজন সাহাবীর পক্ষে, হাদিস আসছে, এবং বুখারী শরীফে তো আজও পর্যন্ত জলজল করছে। হ্যাঁ, কোরআনের পরে যার নাই কোনো বাড়ি সে থাকে নাকি সহিহুল বুখারী। হ্যাঁ, সেই বুখারীতে 6 বছরের কন্যা আর 55 বছরের নবী আস্তাগফিরুল্লাহ বিবাহ করেছিল। এসব মোল্লাদের, ইহুদিদের গড়া হাদিস। নবী পাকের নামে যে যেমন পেরেছে, মোল্লারা বাদশাদের ডলার কারেন্সির লোভে যা কিছু গড়েছে। এই মোল্লা গড়লে লোভো না আল্লাহ দিলে লোভো? কার লোভ? এই মোল্লাদের গড়া যারা নিয়েছে এরা হলো 72 ফিরকা, আর আল্লাহর গড়া যারা নিয়েছে তারা হলো 1 ফিরকা। তফাৎ এই জায়গাটায়। আসি এবার আসল কথায়। আল্লাহ পাক ডাকলেন না রাসূল ডাকলেন? এবার এখানে প্রমাণ হবে। উব্বি বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বুখারীতে আছে হযরতে আবু সাঈদ ইবনে মুআল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। अब बताओ मुल्ला, तेरा नमाज अच्छा या मेरा सदर बाबा का बुलावा अच्छा है? आओ, मैं दलील दे रहा हूं। नबी नमाज के अच्छा माने करे ना, नबी नमाज के तुच्छ माने करे, इमाम हुसैन के पीठे रखाटा उत्तम माने करे से। तो যারা সারা লাইফ যে নবী খুদ নামাজ এনেছে, বলছে নামাজের প্রশ্ন হবে, নামাজ বড় কঠিন, নামাজের প্রশ্ন হবে, নামাজ থেকে যে রেহাই পাবে সে নাকি ত্রাণ পাবে, যে নামাজের জবাব দিতে পারবে না সে নাকি জাহান্নামে যাবে। বেকুব, নামাজ বলে কাকে সেটাই তো আগে জান। নামাজ বলে কাকে? নামাজ বলে উড়পাক খাচ্ছিস তো। এরকম আমি বহু আমার ভিডিও ক্লিপ আছে শামসুল আউলিয়া চ্যানেলে, যে 99 জন নামাজিকে দাঁড় করিয়ে দে, খোদার কসম সদীর বাবার কদম ধুলা হয়ে বলছি, যে যদি জাহান্নামায় এই 99% জাহান্নামী নামাজিরা জাহান্নামী প্রমাণ না করতে পারলে আমি বাপের বেটা নয়। আর যে একজন আলিওয়ালাকে দাঁড় করিয়ে দে, নামাজ পড়ছে কি না পড়ছে আমার দেখার দরকার নাই, বাস আলী মাননেওয়ালা, নবীর পরে আলীকে যে ওলি মানে ওকে দাঁড় করিয়ে দিয়ে, খোদার কসম আমি যদি ওকে জান্নাতি সাব্যস্ত না করতে পারি তো আমি বাপের বেটা নয়। এ দলিল কায়নাতে ছড়িয়ে দিয়েছি পুরো সারা ওয়ার্ল্ডে। আজও পর্যন্ত কোনো মোল্লা কমেন্ট করেনি, এবং বলেছি যদি বিরোধিতা মনে করো তাহলে লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট খোলা আছে, এফআইআর করতে পারো, আমি আছি। কারণ তুমি আমার নামে এফআইআর করতে গেলে আমি যে দলিলগুলো থেকে দিয়েছি ওই দলিলগুলো পেশ করব। এইগুলো তো মোল্লারা মানে যারা এফআইআর করেছে বলে হ্যাঁ, তাহলে এইগুলো ব্যান্ড করলেও মোল্লাও ব্যান্ড হয়ে যাবে, তাই এফআইআর করেনি।
এগুলো ব্যান্ড করলে মোল্লা ব্যান্ড হয়ে যাবে, তাই এফআইআর করেনি। আর মোল্লা যদি ব্যান্ড হয়ে যায়, বোর পাছার কাপড় কিনবে কি দিয়ে? কেন এরা জানে একটা গ্রামে 4টা মসজিদ বানাতে পারলেই তো আমার বিবি, আমার বাল বাচ্চা সবাই খাবে, আর আমিও প্রতিদিন মজা করে খাবো এক এক ঘরে। এই হচ্ছে চালাকি এদের। নামাজ মসজিদ এসব আসল নয়। এরা নিজের মসজিদকে চেনে না, নিজের নামাজকে চেনে না। এরাই হলো কি? এরা হলো নিকৃষ্ট জন্তু, জানোয়ারের থেকেও নিকৃষ্ট, ইয়ানে শুয়ারের থেকেও। কারণ সূরা নূর 24 নম্বর সূরা আর 41 নম্বর আয়াত, 41 নম্বর আয়াত দেখে নাও, তাতে কি বলছে। আমি আয়াত বলতে গেলে সময় লাগবে। পুরো কায়নাতে আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছে আসমান আর জমিনে, প্রত্যেকেই নামাজ জেনে গেছে, কিন্তু মোল্লারা নামাজ জানে না। তাহলে আসমান জমিন, জমিনের উপরে শুয়ার নাই, তাহলে শুয়ার তার নামাজ জেনে গেছে, আর মোল্লা এখনো নামাজ জানেনি। কারণ যদি জানতো আল্লাহ বলতো না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, সূরা মাহুন। ওই নামাজীদের উপরে আফসোস, আল্লাহ বলছে আফসোস, ভয়ঙ্কর আযাব করা ওই মুসল্লিরা, ওই নামাজীরা যারা তার নিজের নামাজ থেকে বেখবর। এ কামবাকাত আল্লাহ বলছে আমার নামাজ নয় তো নিজের নামাজ করি। মোল্লা আল্লাহর নামাজ পড়তে যায়, নিজের নামাজ থেকে বেখবর। যে নিজের নামাজ জানে না, যে নিজের নামাজ কায়েম করে না, সে আল্লাহর নামাজ জানবে কি করে? কারণ আমি নিজেটা আমার কাছে, আর আল্লাহ তো অনেক দূরে। কত দূরে না, ঘর থেকে মসজিদে। আল্লাহ বলছে যেখানেই তুই থাক, হ্যাঁ, অহুয়া মাকুম আয়নামা কুনতুম, সূরা আল হাদিদ। তুমি যেখানেই থাকে না কেন, তোমার আল্লাহ তোমার সাথে থাকে। বলি মোল্লা তুমি ঘরে যখন আছো আল্লাহ তোমার সাথে আছে, ফের মসজিদে যাচ্ছিস কেন? ওটা কি আলাদা আল্লাহ আছে? তাহলে তোর ঘরের আল্লাহ, তোর আল্লাহ আলাদা, আর মসজিদের আল্লাহ আলাদা। কামবাকাত নামাজ পড়তে গিয়েও মুশরিক শিরক করছে। শিরক করছে না ভাই? কথা বুঝে আসতেছে? হ্যাঁ, বুঝে আসে না? না মাথা ভারী হয়ে যাচ্ছে ভাইরা আমার? মূল টপিক, আল্লাহ পাক ডাকলেন, ওই নামাজিরা দাঁড়িয়ে গেল। কাদের নাম বলেছি মনে আছে তো? দাঁড়িয়ে গেল। নবী পাক নামাজিদের সম্মুখ থেকে, যেমন ইনি ব্যক্তি নামাজি দাঁড়িয়ে গেছে, নবী পাক এখান থেকে এলেন, আগের দিক থেকে। তার মানে নবী পাক দেখছেন তো এই ব্যক্তি নামাজ পড়ছে। ঠিক ওখান থেকে দিয়ে এসেই পিছনে বারান্দায় এসে বলছে, আবু সাইদ উব্বি। মানে নবী ডেকেছে না, নামাজ ছেড়ে তো আসতে পারে না। আপনি ডেকেছেন? হ্যাঁ, অনেক আগে ডেকেছিলাম তো। কি করছিলে তখন? হুজুর আপনি তো দেখেছেন আমি নামাজে দাঁড়িয়েছি, আর আপনি তারপরে ডেকেছেন। বলে আমি দেখেছি বলে তো ডেকেছি। সুবহানাল্লাহ। নবী পাক বলছেন, আরে কামবাকাত, আমি দেখেছি বলে তো ডেকেছি যে তুমি নামাজে দাঁড়িয়েছো। হুজুর আল্লাহু আকবার। তার মানে আল্লাহ বড়, আল্লাহ বড়। এ বেটা ভাবলো নামাজি যে আল্লাহ বড়, নবী ছোট। অতএব বড়র আমল করতেছি, বড়র ইবাদত করতে করতে ছোটটাকে কি করে যায়? এই মুল্লা সাহাবী নবীকে বুঝতে পারেনি, আজকের মুল্লা নাকি নবীকে বুঝতে পেরে গেছে। হায় 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 হায়, ওরে ফাটা কপালের বেটা, আদমের বেটা, কপাল ফাটা। হ্যাঁ, যেখানে সেখানে যা দেবে শুধু চাটা চাটা। সাহাবী নবীকে বুঝতে পারেনি। আল্লাহ নবী বলেন, এই নামাজ তোমাদেরকে কে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ আপনি দিয়েছেন। শিখিয়েছে কে? হুজুর আপনি। নিয়ে এসেছে কে নামাজ? হুজুর আপনি। ডেকেছে কে? না হুজুর আপনি। তাহলে আমি নিয়ে এলাম, নিয়ে নিলি। আমি শিখালাম, শিখে নিলি। আমি নামাজ দিলাম, নিয়ে নিলি। আমি ডাকলাম, ওটা আমি নিলাম। ওটা মানবি না? আবে নামাজ নিয়ে আসনে वाला আমি, देने वाला আমি, শিখানে वाला আমি, ডাকনে वाला আমি। তিনটে মানলি, একটা মানলি না। 1 2 3 1 2 3 তিনজনকে মানবি। আর আলীর বেলায় না ধরে
তিনজনকে মানবি? হ্যাঁ, কাকে বলছে? নামাজিকে, সাহাবাকে। তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? তার মানে ও আয়াত পড়েছে, আয়াত নাজিল হয়েছে, কোরআন জানে, কোরআনের হাফেজ, মুফতি মৌলানা জানে, হাফেজ। তাই তো নবী বলছে তুমি কি আয়াত জানো না? তুমি কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ পড়েছি। পড়ো না? আজকে যেটা কোড নাম্বার সূরা আনফাল 24 নম্বর আয়াত, তো নবী পাক বলছেন তুমি তো এই আয়াতটা জানো যে যখনই তোমাদেরকে আল্লাহ তার রাসূল ডাকবে সেই ডাকে সাড়া দাও যেন তোমাদেরকে জীবিত করা হয়। এ হুজুর, আমার ভাইয়েরা বলুন তো, যাদেরকে ডাকলেন নবীজি ওরা মুর্দার মরে গেছিল না জীবিত ছিল? জীবিত ছিল। আর কোরআন কি বলছে? এইগুলো ডাকা হয়েছে যেন জীবিত করা হয়। বড় ভাই টেলে, তার মানে জীবিতকে ডাকছে জীবিত করবে। আরে ওরা ব্রেনের মুর্দার, বিবেকের মুর্দার, কি বলে হৃদয়ের মুর্দার, আত্মার মুর্দার, নিজেকে চেনে না। যে নিজেকে চেনে না, মুর্দার নিজেকে চেনে। এসে মুর্দারকে 10টা লাথি মারো, একবারও বলবে না কেন লাথ মারছিস, তার মানে মুর্দার চেনে না। এই রকম বিবেকহীনদেরকে 1000বার কুত্তা বললেও গায়ে লাগবে না, এদের বিবেক নাই, মরে গেছে। আল্লাহ বলছে ওই রকম বিবেক জীবিত করবে, আত্মা জীবিত করবে। আর নবী আর ওলি যাদের আত্মাকে জীবিত করে দেবে তারা হয়ে যাবে ওলি। আর ওলি যখন হয়ে যাবে, আল্লাহ বলছে যারা আমার ওলি হয়ে যায় তাদেরকে মুর্দা বলো না। কেন না? তারা আমাতে ফানা। সমুদ্র যেমন শুকায় না, আর এক ফোঁটা পানি সমুদ্রে পড়লে সেও শুকাবে না। সমুদ্র যেখানে ফোটাও সেখানে। অতএব আমার ওলিদের মধ্যে, সদীর বাবার মধ্যে, শামসুল আউলিয়ার মধ্যে যারা নিজেকে ফানা করে দিয়েছে তারা এ দরবার থেকে ছাড়বে না, বরাবর আসবে। ঠিক না বেঠিক? তো আল্লাহর নবী ডেকেছেন না আল্লাহ ডেকেছেন? আল্লাহর নবী ডেকেছেন। ডাকলেন নামাজীদেরকে কে? আল্লাহ না নবী? নবী ডেকেছেন। ভালো করে ভাবেন। তাহলে আল্লাহ কি বলছে? কোরআন পাকে দেখি তো আল্লাহ মিথ্যা কথা বলছে। হ্যাঁ, মস্তিষ্ক ঠিক আছে তো? বলবো না ছেড়ে দেবো? হ্যাঁ, ডেকেছে নবী আর আল্লাহ মিথ্যা কথা বলছে। কি বলছে? ইস্তাজিবু লিল্লাহে, সাড়া দাও আল্লাহর জন্য, ওলির রাসূলি এবং রাসূলের জন্য। ডাকলো রাসূল, আর আল্লাহ বলছে সাড়া দাও আমার জন্য। আগে আল্লাহ তারপর রাসূল, ডেকেছি আগে রাসূল। আর কোরআন কি বলছে? লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহর জন্য রাসূলের জন্য। ইস্তাজিবু, সাড়া দাও। ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইজা দাআকুম, যখন তোমাদেরকে ডাকা হয়। যখন তোমাদের ডাকা হয় তো ডাকলো তো রাসূল, ডাকলেন তো রাসূল। আল্লাহ তুমি তো ডাকো নাই, তুমি ফের আগে নাম রেখে দিলে কেন যে আল্লাহ ডাকছে? আল্লাহ কি বলছেন? মাইয়ুতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের গোলামি করে সে আল্লাহর গোলামি করে। রাসূলের ডাকটাই হলো আল্লাহর ডাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের ডাক যদি আল্লাহর ডাক, সদীর বাবার ডাক কার ডাক? তা আজকে সদীর বাবা যখন হায়াতে ছিল তখন যাকেই ডেকেছে সেই এসেছে। আর সদীর বাবা পর্দায় চলে গেছে, এখন যে যার নিজের রাস্তারা বানিয়েছে, সদীর বাবার ডাকে আসেনি। এইবার বলো ইমানদার কারা যারা সদীর বাবার ডাকে প্রত্যেকটা উরুষে আসে? এরা ইমানদার। আর যারা নিজেরা আস্তানা বানায়, নিজেরা সদীর বাবাকে পেছনে ফেলে নিজেদের পীর বানিয়ে নিয়েছে, অতএব এরা হলো বেঈমান। হোক না দরবারের মুরিদ, নবীর মুরিদরা যেমন মুনাফিক, সদীর বাবার দরবারের মুরিদরা আজকে সদীর বাবার উরুসে এসে না ডাকে সাড়া না দিয়ে এরাও প্রমাণ করছে কোরআনের মধ্যে মুনাফিক। সদীর বাবার ডাকে সাড়া যারা দিয়েছে এরা হলো মুমিন, 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 ইমানদার। আর যারা সাড়া দেয় না তারা বেঈমান, বেঈমান, মুনাফিক। ইসলিয়ে আমার টপিক শেষ, যেটা বলা ছিল টপিক আমার শেষ। মুমিন মুনাফিক চেনা গেল কি? সদীর বাবার যে না ডাকে আসবে সে আমারও নয়। কেন? একটা সাধারণ ভাবে জ্ঞান আছে। 10 বছরের একজন ছোট্ট মেয়ে, বেটা
এই গ্লাসে দুধটা নিয়ে এসছি বা বোতলে দুধটা নিয়ে এসছি, তুমি আমাদের একটা পাত্রে রেখে দাও, তোমার মা এসে গরম করবে। 10 বছর, ও ভাই ভালো করে শোনেন, 10 বছরের মেয়ে ওই বোতল থেকে দুধটা যখন পাত্রের মধ্যে রাখবে, দেখা যাবে অনেক পাত্র, ওখানে জামবাটি, ওখানে প্লেট, ওখানে বাসন, ওখানে কি যে কোনো একটা উঠিয়ে ঢেলে নেবে, যে কোনো একটা উঠিয়ে ঢেলে দেবে। কি করবে? দেখবে যেটা ঢালার উপযুক্ত কোনটা তাহলে ঢাল। পরিষ্কার আছে, কোনটা পরিষ্কার আছে, কোনটা স্বচ্ছ। তাহলে যদি ময়লা থাকে, কি তাহলে ময়লা যদি থাকে, তাহলে সেটাকে নিয়ে গিয়ে ভালো করে ধুবে, পরিষ্কার করবে, ওয়াশ করবে। স্বচ্ছ দুধ, স্বচ্ছ দুধ, স্বচ্ছ আর রাখা হবে স্বচ্ছ জায়গাতে, নাপাক জায়গাতে নয়। তা আমার আপনার দিল যদি স্বচ্ছ হয়ে থাকে, সতীর দরবার স্বচ্ছ, সেখানে হুমড়ি দিবে, আর যেখানে অস্বচ্ছ দিল তাদের সঙ্গে মেলামেশা রাখবে না। ঠিক না বেটি? ওয়াজের টপিক আমার এই, আমি কোরআন থেকে দেখলাম যে আমার সদীর বাবা কি ভালোবাসতেন। যদি উনি হায়াতে থাকতেন, যে আমার কিছু মুরিদ এই দরবার ছেড়ে অন্য জায়গায় আস্তানা লাগিয়েছে, এই দিনে আবার অন্য জায়গায় উরুস মানাচ্ছে, আমার সদীর বাবা কি ভালো মনে করতেন? তাহলে আমরা কি করে ভালো মনে করব? তার মানে এখানে প্রমাণ হলো, কোরআন মোতাবেক যারা সদীর বাবার ডাকে সাড়া দেয় না, তারা রাসূলের ডাকে সাড়া দেয় না, তারা আলীর ডাকে সাড়া দেয় না, আল্লাহর ডাকে সাড়া দেয় না, কোরআনের ডাকে সাড়া দেয় না। আর যারা সাড়া দেয় না তাদেরকে কোরআন কি বলছে? মুমিন নয়, মুনাফিক। কারণ মোনাফেকের মধ্যে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, টুপি, সদীর, ওলি, আলী সব পাবেন, ভেতরে হিংসা পুষে রেখেছে। হযরত ইমাম জাফর সাদেক আলাইহিস সালামকে একজন এসে প্রশ্ন করছে, হুজুর আপনাদের যারা মানে না তারা নাসবি। কোরআন পাকে বলা হয়েছে জাহান্নামে যারা যাবে তাদেরকে নাসবি বলা হয়, যারা জাহান্নামী তাদেরকে নাসবি বলা হয়। তো আমার ইমাম জাফর সাদেক 6 নম্বর ইমাম, হ্যাঁ, ইমাম সাজ্জাদের পরে ইমাম বাকের, ইমাম বাকেরের পরে ইমাম জাফর সাদেক। আর এবং আবু হানিফা বলেছেন নাকি ইমামে আজম, আজ টপিক দেবো না, হ্যাঁ, হযরত ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের সম্পর্কে আবু হানিফা বলেছে যে ইমাম জাফর সাদেকের কদম তলে যদি আমি আবু হানিফা 2 বছর গোলামি না করতাম, তো আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। হাই রে, সেই মজহাব মাননেওয়ালা পুরা ইন্ডিয়া কিন্তু ইমাম জাফর সাদেককে জানে না, তার সাগরের 2 বছর মাত্র করেছে, তাকে চিনে গেছে, তাকে জানে। কি কম বাকাত, হ্যাঁ? গাছের পাতা জানে, তা গাছের পাতা, গাছের গোড়া দেখলো না, আবে পাতা ঝরে গেলে উনুনে চুলোয় ঢুকবে, গাছের ডালটা ধরে না গোড়া পেয়ে যাবি, ঠিক না? তো ব্রাদার মিল্লাত, বাস সমাপ্ত দিকে যাচ্ছি, আমার চাচাজি সময় এবার নিয়ে নিচ্ছি আমি, কেড়ে ঠিক হবে না, বেঠিক হয়ে যাবে। তো ইমাম জাফর সাদেক বলছেন যে বেটা নাসবি কাকে বলে শোনো, নাসবি কাকে বলে। আমাদের উপরে তারা নারাজ হবে না। তুমি যে কোনো ফিরকাকে জিজ্ঞেস করবে, তুমি আলীকে মানো? হ্যাঁ মানি। জয়নাল আবেদিনকে মানো? হ্যাঁ মানি। ইমাম বাকেরকে মানো? হ্যাঁ মানি। ইমাম জাফর সাদেককে মানো? হ্যাঁ মানি। কেন মানো? বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। নবীর আওলাদ ইমাম জাফর সাদেক, ইমাম বাকের, ইমাম আশকারি, ইমাম মেহেদি, এরা সব আওলাদ। এদের না মানলে নামাজি হবে না, দরুদ পড়াই বেকার, তাই মানি। কিন্তু আমার ইমাম জাফর সাদেক কি বলছেন যে আমাদের সবাই বলবে মানি, মানির দাবা করবে, সবাই মানি, কিন্তু ওরা কেমন দুশ্মনী করে জানো? যারা আমাদেরকে দিল ও জান থেকে মানে, যে ইমাম আলীওয়ালা, এই ইমাম হোসেনওয়ালা, এ কারবালাওয়ালা, এ জাফর সাদেকওয়ালা, এ আলীওয়ালা, ওদেরকে হিংসা করবে। ইয়ানি আমাদের মান্যওয়ালাদেরকে যারা হিংসা করবে, ওরাই হলো নাসবি, জাহান্নামে। ইয়ানি আমরা মানি, আমাদের যারা হিংসা করবে এরা নাসবি। তো ব্রাদার মিল্লাত, এর থেকে পরিষ্কার বোঝা গেল একটা কথা, সদীর বাবার ডাক আলীর ডাক, আলীর ডাক নবীর ডাক। যেমন বাবা হায়াতে ছিলেন যেভাবে করছিলাম, ঠিক সেইভাবে আজ যারা যারা পালন করছে এরা হলো ইমানদার মুমিন। আর যারা এখান থেকে কাট, বাবা আমার এটা অঙ্গ ছিল,
এই আঙুলটা কার? আমার। এই পাঞ্জা কার? আমার। এই হাত কার? আমার। বলে সবই আমার বেটা, ডাক্তার বলেছে এখান থেকে কাটতে হবে। বলে কেন? বলে এটা না কাটলে পুরোটাই বেকার। বলে কেন? বলে ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার। এটা কাটলে তবে এদিক থেকে বাঁচবে, এটা না কাটলে পুরোটা ক্যান্সার হয়ে যাবে। তাই এই জন্য আমরা সদরী বাবার দরবারে যারা আজ কাট করেছে ওরা ক্যান্সার, আর আমরা হলাম আনসার। আনসার মানে মাদারগার, আর ক্যান্সার মানে মওত, জাহান্নাম। আল্লাহ যেন আমাদেরকে সদরী বাবার কদম তলে, খোদা নওয়াজের কদম তলে বা হায়াত রেখে মানে আমলে কামে বিধান করেন।